মুন্সিগঞ্জ ৩ আসনে বিএনপি প্রার্থী কামরুজ্জামান রতন ও বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিন আহমেদের মধ্যে জমে উঠেছে নির্বাচনী লড়াই। দুই প্রার্থীর লড়াইয়ের সমর্থকদের মাঝে বিরাজ করছে উত্তেজনা। এর মধ্যে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে পুরো এলাকা। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। মুন্সিগঞ্জ ৩ আসনে বিএনপির প্রার্থী কামরুজ্জামান রতন, বিএনপির স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন আহমেদ, জামাত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের নূর হোসেন নুরানী সহ মোট ৮ জন প্রার্থী থাকলেও মূল লড়াই রতন ও মহিউদ্দিনের মধ্যে হবে বলে মনে করছেন ভোটাররা। এ দুই প্রার্থীর মধ্যে ভোটের লড়াইয়ে উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা। দুই প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। মাঠের লড়াই জমে ওঠায় প্রচারণায় দিনভর ব্যস্ত সময় পার করছেন বিএনপির প্রার্থী। কোন নৈতিক, আদর্শিক, শান্তিপূর্ণ অবস্থানের মধ্যে থেকে আমি কোনো চ্যালেঞ্জ মনে করছি না। আমার পরিবেশ থাকবে ভোটের জন্য, ওই ভোটের পরিবেশের মধ্যে যে জয়যুক্ত হবে তাকে সাধুবাদ দেব এবং তাকে আমরা স্যালুট দেব। দলের মনোনয়ন না পেলেও নির্বাচনী মাঠে শক্ত প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন আহমেদ। ভোটারদের নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন তিনি। ১৭ বছর জাগরণী আন্দোলন করেছি সবাই, এখন সম্মিলিতভাবে এই ফুটবল মার্কায় ভোট দেওয়ার জন্য এখন অনেক অনেক ব্যাপক জনগণ আছে। জয়লাভ ইনশাল্লাহ হবে, জনগণ যেন আমার সাথে আছে, ইনশাল্লাহ জয় হবেই। জামাত সমর্থিত প্রার্থী নূর হোসেন নুরানীও জয়ের ব্যাপারে আশাবাদী। 12 ফেব্রুয়ারি নির্বাচনে 10 দলীয় জোট ক্ষমতায় যাবে এবং এদেশে ইনসাফের সরকার কায়েম হবে, সভ্য সরকার কায়েম হবে এবং আগামীর আধুনিক বাংলাদেশের জন্য আপনাদেরকে রিকশা প্রতীকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। কৃষি প্রধান অঞ্চল হলেও মুন্সিগঞ্জ ৩ আসনে গড়ে উঠেছে অসংখ্য শিল্প কারখানা। এলাকাবাসী বলছেন সহিংসতা এড়িয়ে এলাকার সমস্যা সমাধানে আগ্রহী প্রার্থীকেই ভোট দেবেন তারা। শীতলক্ষ্যা নদীর এক পারে গজারিয়া আর অন্য পারে সদর থানা নিয়ে গঠিত মুন্সিগঞ্জ ৩ আসনে ভোটার সংখ্যা প্রায় ৫ লাখ। মত দ্বিমতের ঊর্ধ্বে উঠে এই আসনের সব সমস্যার সমাধান করে প্রার্থীরা একটি সুন্দর পরিপাটি মুন্সিগঞ্জ ৩ আসন গড়ে তুলবেন, এমনটাই প্রত্যাশা ভোটারদের। ইয়াসিন রানা, এটিএন বাংলা, মুন্সিগঞ্জ।